হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে। রিভার্স, ফার্স্ট কার্ডই রিভার্স এসেছে। এই ব্যক্তির আর্থিক কোনো বড় মাপের ক্ষতি হয়েছে এই সময় ফ্রেন্ড। এই ব্যক্তির কোনো আর্থিক কোনো ক্ষতি হয়েছে এবং হয়তো ফ্রেন্ড বটম অফ দ্য ডেকে এসেছে 8 অফ পেন্টাকেল। এই ব্যক্তির অবশ্যই কিন্তু আর্থিক একটা ক্ষতি চরমভাবে এই ব্যক্তির এই মুহূর্তে হয়েছে। আজকে হয়তো হতে পারে বা এই মুহূর্তে এটুকুই তোমার জন্য মেসেজ। অর্থনৈতিক কোনো বড় মাপের ক্ষতি অবশ্যই পেন্টাকেল বড় মাপের কোনো অর্থনৈতিক ক্ষতি কিন্তু এই ব্যক্তির হয়েছে বা হয়তো এই ব্যক্তি কোনো না কোনো একটা পরিকল্পনা করেছিল, যে পরিকল্পনায় সে হয়তো টাকা পয়সা ইনভেস্ট করেছিল বা হয়তো জব বিজনেসে কোথাও লাগিয়েছিল টাকা পয়সা, সেখানে এমন হতে পারে বা কিছু নতুন করে কিছু তৈরি করার জন্য এই ব্যক্তি শুরু করেছিল, কিছু একটা করেছিল যেখানে অনেক বড় মাপের একটা ঘাটতি এই ব্যক্তির হয়ে গেছে বা সেই উদ্দেশ্য এই ব্যক্তির সফল হয়নি। অর্থনৈতিক দিক দিয়ে একটা বড় মাপের কিন্তু আঘাত পেয়েছে এই ব্যক্তি এই সময় এবং সেইটা নিয়েই ব্যক্তি চাপের মধ্যে রয়েছে। ফার্স্ট কার্ডই কিন্তু নেগেটিভ চলে এলো এবং সেটা অর্থনীতির উপরে। এই ব্যক্তি নিজেকে পজিটিভ রাখার প্রচুর চেষ্টা করে যাচ্ছে। আজকের দিনে কোথাও চলে যেতে চাইছে, হতে পারে কোনো কাছের কোনো মানুষ, কোনো এমনও হতে পারে এই ব্যক্তির হয়তো কেউ রয়েছে জীবনে যে ব্যক্তিকে কন্ট্রোল করে এসেছিল দীর্ঘ সময় ধরে, সে হয়তো এই ব্যক্তিকে কেবল টাকার জন্যই দেখে বা টাকার পয়সার জন্য এই ব্যক্তির উপর ডিপেন্ডেন্ট, সে এই ব্যক্তিকে চালিত করতো, এরকম কিছুও হতে পারে। এই ব্যক্তি খুশি আনন্দে থাকতে চেয়েছিল বা তাকে আনকন্ডিশনাল প্রোভাইড করেছিল বা যেখানে টাকা দিয়েছিল সেখানে কিন্তু একদম মন খুলে দিয়ে দিয়েছিল। আজকে প্রচুরভাবে হেডেক রয়েছে, কারণ আচমকা একটা অনেক বড় যখন ক্ষতি হয়ে যায় মানুষের জীবনে তখন কিন্তু বেশ হঠাৎ করে সে কিন্তু একটা হয় না যে চমকে যাওয়ার মতো, হঠাৎ করে যেন পায়ের থেকে মাটি সরে যাওয়ার মতো। এই ব্যক্তি সেই রকম সমস্যার মধ্যে রয়েছে আজকে, বেশ প্রেশারে। এই ব্যক্তির পরিবারেও যদি হয়, পরিবার বা এই ব্যক্তির নিজের জীবনে একটা আর্থিক যে একটা সংকট এই মুহূর্তের এই ব্যক্তির সম্মুখীন হয়েছে। একটা কোনো ব্যক্তি এই ব্যক্তিকে হয়তো ধারণা এইভাবে হতেও পারে যে টাকা পয়সার জন্য ডিপেন্ডেন্ট ছিল এক, বা এই ব্যক্তি কোথাও টাকা পয়সা দিয়েছিল, মোটামুটি সবটাই তার হাতের বাইরে চলে গেছে এইরকম। আর কোনো একটা কার্মিক রয়েছে এই ব্যক্তির জীবনে, সেখান থেকে পালিয়ে যেতে চাইছে এবং এই ব্যক্তি নিজের উপর ফোকাস করতে চায়। এখানেও অবশ্যই এই ব্যক্তি কিন্তু টাকা পয়সা কোথাও ইনভেস্ট করেছিল বা এই ব্যক্তি হয়তো কাউকে দিয়েছিল টাকা পয়সা, সেখানে পুরোপুরি চলে গেছে একদম প্রচুর। আজকের দিনে এই ব্যক্তির টাকা পয়সা নিয়ে বড্ড বেশি ভাবনা চিন্তা। সব পেন্টাকেল 7 অফ পেন্টাকেল, কুইন অফ পেন্টাকেল, 8 অফ পেন্টাকেল, এখানে এসে নাইট অফ পেন্টাকেল, সব পেন্টাকেল। এই ব্যক্তির হতে পারে টাকা পয়সার প্রচুর অহংকার ছিল বা হয়তো সেই অহংকার ভেঙেছে, অর্থ রিলেটেড কিছু একটা চাপ, যার কারণে প্রচুর পরিমাণে ফাইটিং চলছে, যার কারণে ব্যক্তি আজকে একদম অশান্তির মধ্যে। হতে পারে জব বিজনেস, সেখানে কোনো ঝামেলা হয়েছে কি পারিবারিক কোনো ঝামেলা, টাকা পয়সা নিয়ে ব্যক্তির এমন পরিমাণে একটা আঘাত বা সমস্যার সম্মুখীন হয়েছে যেখানে এই ব্যক্তি কিন্তু নিজেকে সামলাতে পারছে না। একাধিক মানুষের সঙ্গে কিন্তু চরম একটা ফাইট হয়ে যাচ্ছে এই ব্যক্তির, বা একটা অশান্তির মধ্যে নিজেকে ডুবিয়ে রেখেছে। নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করছে এই ব্যক্তি, নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছে এবং নিজের হয় না যে এই যে আঘাত থেকে বাঁচার জন্য কারোর না কারোর কাছে একটা হেল্প চাইছে। সবথেকে বেশি সে ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছে এই জায়গা থেকে তাকে যেন বের করে দেওয়া হয়। অবশ্যই ব্যক্তি পুরোপুরি
পুরোপুরি একা এবং নিজেকে হিল করার চেষ্টা করছে এই ব্যক্তি, নিজেকে হিল করার চেষ্টা করছে এবং এই যে আঘাতটি থেকে নিজেকে বের করতে চায়, কিন্তু খুঁজে পাচ্ছে না যে কিভাবে করবে। নতুন করে তোমার সঙ্গে এইখানে তোমার ভাবনা এসেছে ফ্রেন্ড, যে হতে পারে যে কোনো না কোনো সমস্যা এলে বা টাকা পয়সায় প্রচুর তুমি হেল্প করেছিলে একটা টাইমে, এবং এমন হতে পারে যে তুমি সবসময় এই ব্যক্তির কাছে সমস্যার সময় পাশে থাকতে, এই ব্যক্তিকে মোটিভেট করতে, জীবনে এগিয়ে যাওয়ার জন্য, কিছু করার জন্য। আর সেই জন্যে সেই ব্যক্তি কিন্তু আজকে তোমার কথা মনে হচ্ছে এবং সে তোমার সঙ্গে কোনো না কোনোভাবে একটা যোগাযোগ করতে চায়, নিজে একটা স্ট্রংভাবে যোগাযোগ করতে চায়। কিছু যে ঘাটতি, তুমি চলে যাওয়ার পর থেকে এই ব্যক্তির জীবনে একের পর এক ঘাটতির সম্মুখীন হচ্ছে, কার্মিকদের বন্ধনে বারবার বাধা পড়ছে এই ব্যক্তি। এই যে 99 পোর্টাল এন্ট্রি নিয়েছে ফ্রেন্ড, এই সময় তুমি দেখতেই পাবে একে আরও ভালো করে এই যে কার্মিক ওয়ার্ল্ডের মানুষের চেহারাগুলোকে এই ব্যক্তিকে ভালো করে বোঝানো হবে। কার্মিক মানুষরা এই ব্যক্তিকে আজ কিন্তু পুরো এক প্রকারের বন্দি করে রেখেছে। এই ব্যক্তি বুঝতেই পারছে না যে কি করবে, অবস্থার বদল চাইছে আজকে এবং নিজেকে স্ট্রং করতে চায়। ব্যক্তি স্ট্রং রাখতে চায়, নিজের উপর ফোকাস করতে চাইছে, কিন্তু বড় মাপের ঘাটতির একটা সম্মুখীন, এটা অর্থের উপরে। কয়েকদিন ধরে অন্য কিছু চলছিল, কোনো পারিবারিক, কোনো থার্ড পার্টি, বাট এখন যেটা এই ব্যক্তির উপর ট্রিগার পড়ছে সেটা হচ্ছে অর্থের উপরে। টাকা পয়সা ছিনিয়ে নেওয়া হয়েছে বা টাকা পয়সা থেকে এই ব্যক্তিকে ডিটাচ করা হয়েছে। যে এমন হতে পারে তাকে বোঝানো হয়েছে যে টাকা পয়সার গুরুত্ব কী, বা তুমি অন্যের কাছে যে ধোকাধারি করে টাকা পয়সা নিয়েছিলে তোমারও কিন্তু কর্মা রিটার্ন, এরকম হতে পারে এই তো অবস্থা। 8 অফ সোর্স, প্রচুরভাবে চাপে রয়েছে, এই ব্যক্তি বন্দি হয়ে গেছে পুরো, হয়তো ডিপেন্ডেন্ট ছিল একটা কিছুর উপর, সেইটা এখন তার কাছে নেই বা চলে গেছে এইরকম, সেইটা নিয়ে প্রচুর বন্দি হয়ে গেছে যে কী করবে, তার কাছে কোনো পথ নেই। এই যে একটা সমস্যায় এমন ফেঁসে গেছে, একাধিক মানুষের সঙ্গে একটা ফাইট চলছে, পরিস্থিতি এমন, সেখানে এই ব্যক্তি কোনো পথ খুঁজে পাচ্ছে না, পুরো বন্দি হয়ে গেছে এবং সে তোমার কথা মনে করছে প্রচুরভাবে। মাঝে মাঝে হয়তো এই ব্যক্তির কিছু এনার্জি তুমি ক্যাচ করে নিচ্ছ, কারণ এই সময় তোমরা প্রায় ব্যালেন্সে রয়েছ। আর এই ব্যক্তির হয়তো এনার্জি যখন তুমি ক্যাচ করবে, দেখে বুক ভারী হয়ে যাচ্ছে, হঠাৎ করে কানের ভেতরে যেন ওই যে সি একটা আওয়াজ করে না, ওই রকম হয়তো তুমি শুনতে পাবে। বা এমন হতে পারে তোমার শিরদাঁড়া ব্যথা করছে, কোমর ব্যথা করছে, এরকম যখন তখন হার্ট যে রয়েছে তার এরিয়ার আশপাশে এই যে কম্পন হতে থাকে, এইরকম কিন্তু হতে পারে। বাম চোখের বা ডান চোখের ভ্রুতে কিন্তু একটা কম্পন হতে পারে। এই ব্যক্তি কিন্তু ধরে নাও, ওই ব্যক্তির এনার্জি যখনই যে কথাটাই তোমার মনে চলে আসবে বা যেটাই তোমার ভাবনার প্রথমে থাকবে, তুমি ধরে নিও ওই ভাবনা ওই ব্যক্তি কিন্তু করে যাচ্ছে। তোমরা যারা এনার্জেটিকলিভাবে ব্যক্তির সঙ্গে জুড়ে রয়েছ, এই ব্যক্তি অবশ্যই নিজেকে শান্তি করতে চায়, এখন আর কারোর সঙ্গে কিছু নেই। ইমোশনালিভাবে এই ব্যক্তি প্রচুর পেনফুল অবস্থায় রয়েছে, হার্টব্রেক তাকে ফিল করাচ্ছে, কারণ টাকা পয়সার একটা ঘাটতি হয়েছে এই ব্যক্তির এই সময়, যার জন্য তাকে অশান্তি বা একটা অস্বস্তি রকম পরিবেশে তাকে ফাঁসিয়ে দিয়েছে, এরকম তার মনে হচ্ছে আজকের দিনে, যে একটা অশান্তির মতো পরিবেশে সে রয়েছে। এবার আমি দেখব চার্মস কি বলছে তোমাদের সম্পর্ক নিয়ে। এই তো অবস্থা, ডেঞ্জার সময় যে পারই করছে না, এই ব্যক্তির ডেঞ্জার সময় পার করছে না, সে ভালোবাসে, কনফিউশনে রয়েছে কি করবে। এই ব্যক্তির এই সময় নিজে যে পাওয়ারকে গেইন করার চেষ্টা করছে, খুব উইক অবস্থায় রয়েছে। কমিউনিকেশন তোমার হতে পারে, এই ব্যক্তির কিছু একটা ড্রামা বা কিছু একটা সমস্যার সম্মুখীন হয়েছে, যে ডেঞ্জার সময় এই ব্যক্তির চলছে। ড্রিম একটা কিছু হয়তো করেছিল, ব্যক্তির আশা ছিল, স্বপ্ন ছিল, সেটা চলে গেছে। সে ভালোবাসে, আই লাভ, কাকে ভালোবাসে সেটাই খুঁজে পাচ্ছে না। আজকে সেই অবস্থাতে নেই যে কিছু ভাবনা চিন্তা করবে, সেই অবস্থাতে নেই, এবং আজকে দিশা খুঁজে পাচ্ছে না। এই ব্যক্তি কি করবে, কোথায় যাবে, দিশা খুঁজে পাচ্ছে না। এই তো 8 অফ সোর্সের যদি ঘা খেতে থাকে, কি করে দিশা খুঁজে পাবে। একাধিক কার্মিক বন্ধনে এই ব্যক্তি পুরো বাঁধা পড়ে গেছে, কোনো পথ খুঁজে পাচ্ছে না। নিজের ইনটিউশনকে ফলো করছে, পজিটিভ রাখার চেষ্টা করছে, কিন্তু কোনোটাই তার ফলশ্রুত হচ্ছে না, যে কি করব আমি,
কিভাবে, হ্যাঁ না? এইরকম একটা ডেঞ্জার সময়, প্রায় তুমি চান্সে দেখতে পাচ্ছ ফ্রেন্ড, ডেঞ্জার টাইম সময় চলছে, কিন্তু কাকে সে ভালোবাসে কী ব্যাপার, মানে এখন বিষয়টা এমন হয়ে গেছে যে সে নিজেকে ছাড়া আর কিছুই ভাবতে পারছে না, পুরো পুরো একটা যেন হারমিট মুডে চলে গেছে এই ব্যক্তি। কেবল নিজেকে নিয়ে কল্পনা বা নিজেকে নিয়ে ভাবনা, আর কাউকে নিয়ে ভাবতেই পারছে না এই ব্যক্তি আজকের দিনে। খুব পেনফুল অবস্থাতে রয়েছে আজকের রাতে, ব্যালেন্স করে যাচ্ছে, হয়তো টাকা পয়সা কারোর কাছে ম্যানেজ করার চেষ্টা করছে এই ব্যক্তি, বা টাকা পয়সাকে কোনো না কোনোভাবেই হয়তো যে ঝামেলা হয়ে গেছে সেটাকে ঠিক করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এই ব্যক্তি। অবশ্যই নিজেকে নিজের মধ্যে রাখা, আজকে একা করে, একার মতো করে, একার টাইম কাটানো, এই রকম চলছে এই ব্যক্তির আজকের দিনে, এবং নিজের ইনটিউশনকে ফলো করছে, স্ট্রং থাকার চেষ্টা করছে এই ব্যক্তি, আজকে স্ট্রং থাকার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। অবশ্যই অর্থনৈতিক একটা ঘাটতি এই মুহূর্তে এই ব্যক্তি কিন্তু সহ্য করে যাচ্ছে, নিজের ইনটিউশনকে ফলো করছে, এখন নিজের ইনটিউশনকে ফলো করছে, এবং কোনোভাবেই কারোর সঙ্গে ইমোশনালিভাবে জুড়ে নেই এই ব্যক্তি, ডিস্ট্যান্স, দূরত্বে, একার মতো করে। অবশ্যই যেখানে পেন পেয়েছে সেখান থেকে দূরে সরে যাওয়া, নিজেকে হিল করা, পজিটিভ রাখা, এই ব্যক্তি পুরোপুরি একা, নিঃসঙ্গ। থার্ড পার্টি নিয়ে এইখানে এসেছে, যে থার্ড পার্টি নিয়ে সিনারি ঘটেছিল, তুমি শিওর থাকো তোমাদের সম্পর্কে যদি থার্ড পার্টি কেউ থাকে, সেইখানে এই ব্যক্তির টাকা পয়সা রিলেটেড, এখানে আবার 3 অফ পেন্টাকেল, লাস্ট যে কার্ডটি এসেছে 3 অফ পেন্টাকেল, টাকা পয়সা রিলেটেড কিছু বিষয় নিয়ে থার্ড পার্টির সঙ্গে একটা ফাইট হয়ে গেছে। থার্ড পার্টির, তোমাদের অনেকের যাদের থার্ড পার্টির চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে, তো সেখানে কিন্তু আলাদা, কিছু জনের থার্ড পার্টির সঙ্গে কর্মা সার্কেল এখনও যদি থাকে, তো নিউ সার্কেল যেটা ওপেন হয়েছে সেটা হচ্ছে টাকা। থার্ড পার্টি যে স্বার্থপর একজন মানুষ, সে মেল ফিমেল যে কেউ হতে পারে, তার যে চেহারা, সেই যে স্বার্থের চেহারা, সেইটা বের করা হচ্ছে এই যে নিউ সার্কেল যে তৈরি হয়েছে। অনেকের ক্ষেত্রে নিউ সার্কেল তৈরি হয়েছে, কার্মিক সার্কেল, যেটা স্বার্থ রিলেটেড। হয়তো এতদিন আদার্স কিছু ছিল কার্মিক সার্কেল, আমি দেখব কী ছিল থার্ড পার্টির সঙ্গে কার্মিক সার্কেল, প্রেম ভালোবাসা ইমোশনের উপরে একটা কার্মিক সার্কেল ছিল, যেটা এই বিশ্বাস কী করেছে, ভেঙে দিয়েছে। সে, এই ব্যক্তি, তোমার প্রিয় মানুষটি, তাকে হচ্ছে প্রেম ভালোবাসা দিত, সে কিন্তু টাকা পয়সার ভুকা বা ভুকি, হ্যাঁ না, এবং এই ব্যক্তি আনকন্ডিশনাল লাভ দিয়েছিল, আর সে টাকা পয়সা এর কাছে নিত, এবং সে খুব পাওয়ারফুল, আর একে ভেড়া বানিয়ে রেখেছিল, এবং হচ্ছে এই ব্যক্তি তার জন্য খুব কাঁদত বা হচ্ছে কষ্ট পেত, অতীত নিয়ে মনে হতো যে কোনো মানুষ আমার জন্য নয়, এবং একা করে এই ব্যক্তি চোখের জল অবশ্যই ফেলত, এবং হচ্ছে নিজের টাকা পয়সা এইটাই ভেবেছিল যে আমি টাকা পয়সা প্রচুর যদি গেন করে রাখি, এই ব্যক্তি সন্তুষ্ট হয়ে আমার কাছে থাকবে টাকা পয়সা দিয়ে, হ্যাঁ। এবং এই ব্যক্তি আরও কিন্তু, তোমার যে প্রিয় মানুষটি আরও কিন্তু পরিকল্পনা করতো, এবং তোমার উপর নজরও রাখতো যে তুমি কোথায় গেলে, হয়তো তুমি খুশি আনন্দের মধ্যে রয়েছো, এবং তুমি তাকে ছেড়ে চলে গেছো, একার মতো করে রয়েছে, তোমার কথাও তার ভাবনা হতো। এই ব্যক্তি থার্ড পার্টির সঙ্গে থাকলেও তোমার জন্য ভাবতো, এবং থার্ড পার্টির থেকে বেরিয়ে আসার পরিকল্পনা মাঝখানে একবার করেছিল যখন হার্টব্রেকটি পেয়েছিল, কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে সে পরিস্থিতিকে ব্যালেন্স করার চেষ্টা করে যাচ্ছিল, যে অবস্থার বদল অবশ্যই ব্যালেন্স করার চেষ্টা করেছিল, যে হয়তো থার্ড পার্টি মানুষ হয়ে যাবে, কিন্তু থার্ড পার্টির টাকা ছাড়া কিছুই বোঝে না, টাকা দাও তবে আমরা ঠিক থাকবে, তবে আমি তোমার লাভার্স, কিন্তু থার্ড পার্টি তার লাভার্স যে নয় সেটা সে খুব ভালো করে বুঝতে পারছে। একটা টাইমে গিয়ে ব্যক্তি কনফিউশনে পড়ে গিয়ে এক সময় চেয়েছে যে থার্ড পার্টি থেকে বেরিয়ে যাব, যখন ইমোশনালিভাবে হার্টব্রেক একটা পেয়েছিল, এই ব্যক্তি বেরিয়ে যেতে চেয়েছিল, আর এবং সে ভাবলো যে লাস্টবার আমি টাকা পয়সা দিয়ে চেষ্টা করে যাই, কিন্তু এবারও টাকা পয়সার একটা ঘাটতি পাওয়ার জন্য এই ব্যক্তি বলছে ওকে আমি আর নয়, এখানে ঠিক আছে। যে থার্ড পার্টি অ্যাকচুয়ালি কি, সে থার্ড পার্টি যে কেউ হতে পারে, লাভ রিলেশনশিপ, ফ্যামিলি, যে কেউ হতে পারে ফ্রেন্ড, সেখানে কিন্তু ইমোশনালিভাবে ব্রেক একটা আগে হয়ে গেছে, এবার স্বার্থের যে একটা তার চেহারা ছিল সেটাও কিন্তু ব্রেক, আর এই ব্যক্তি নিজের পাওয়ারে আসছে, সিংহের পাওয়ারে, কিং বা কুইন,
হ্যাঁ না, সিংহ ভাগ সিংহী, তার নিজের পাওয়ারে, এটাই তো হওয়ার দরকার ছিল। থার্ড পার্টি থেকে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু থার্ড পার্টি বারবার এই ব্যক্তিকে উঁকি মেরে দেখছিল। আজকে একা করেছে, এই তো অবস্থা দেখো, পরপর এসেছে একা, একদম পুরো সিনিয়রই একের পর এক কিন্তু এসেছে ফ্রেন্ড। যেই ব্যক্তি অনেকগুলো কার্ড চলে এলো, যে এই রকম কিন্তু অবস্থাতে রয়েছে, যাতে তুমি বিষয়টা পুরো ক্লিয়ার হয়ে যায়, তুমি যাতে বুঝতেই পারো যে অ্যাকচুয়ালি সিনিয়রই কী ঘটছে থার্ড পার্টির সঙ্গে। বাইরে তো অনেক কিছুই ফ্রেন্ড, বাইরে তো অনেক কিছুই, মুখের ব্রণকেও মানুষ লুকিয়ে দেয়, কত কিছু মেকআপ করে, আসল চেহারাই মানুষ বুঝতে পারে না। তাহলে এই সব দুনিয়ায় মানুষ সব তো ফেক মানুষ। অথেন্টিক কতজন রয়েছে? হ্যাঁ, অথেন্টিক সেলফে কতজন রয়েছে? সব ফেক, সব ফেক, ফেক হাসি, ফেক মানুষ, ফেক মানসিকতা, সব ফেকেই ভর্তি, হ্যাঁ না? এই তো অবস্থা। আর চলছে এই যে থার্ড পার্টি, এই কার্ডটি আসার জন্যই আমি ভাবলাম যে ক্লিয়ারিফাই করা খুবই জরুরি, যে থার্ড পার্টিতে কী হয়েছে সিনারি। তুমি ইমোশনালিভাবে জুড়েছিলে, হ্যাঁ না? সেই সময় থার্ড পার্টিকে ইনভলভ করে তোমাদের, যাদের ক্ষেত্রে বিবাহিত অবিবাহিত উভয়ই, যে তোমার সঙ্গে থাকা সময় এই থার্ড পার্টিতে ইনভলভ হয়েছিল, থার্ড পার্টিকে নিয়ে একটা টাইমে ছেড়ে তোমাকে চলে গেছে, সেখানে এই ধরনের সিনারি ঘটছে। কার্মিক বন্ধন সার্কেল একটা চলছে, নিউ চ্যাপ্টার ওপেন যদি হয়, সে নিউ চ্যাপ্টার রয়েছে স্বার্থের। ইউনিভার্সের প্রজেক্ট এক একটা দুর্দান্ত থাকে। ফার্স্ট প্রজেক্ট ছিল ইমোশনালিভাবে ব্রেক করা, হ্যাঁ না? এই ব্যক্তি প্রচুর প্রোভাইড করে গেছে, অথচ বিনিময়ে হার্ট ব্রেক, সেটা ছেড়ে দিয়েছে। এবার ভেবেছে যে থার্ড পার্টি আমার কাছে থাকবে যদি টাকা পয়সা দেই, কারণ থার্ড পার্টি হচ্ছে টাকা পয়সার ভুকা। তো টাকা পয়সা দিতে গিয়ে সেখানেও ব্রেক। তো অবশ্যই এরপর সুবৃদ্ধি আসতে পারে। তার জন্যই মাঝে মাঝে ভালো কিছু ভাবে, মাঝে মাঝে ডাউনে চলে যাচ্ছে, আপ ডাউন চলছে এই ব্যক্তির এনার্জি কয়েকদিন ধরে। আমি দেখবো ফ্রেন্ড তুমি কেমন আছো, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে সে আজ এই মুহূর্তে কেমন রয়েছে। তুমি খুশি আনন্দের মধ্যে রয়েছো, তুমি পজিটিভ রয়েছো, তুমি হ্যাপি ফ্যামিলির একটা স্বপ্ন দেখছো, এবং তুমি কিন্তু এই ব্যক্তির কথা ভাবতে গেলে খুব স্যাড হয়ে যাও। তুমি চাও যে ব্যক্তির সঙ্গে গিভ অ্যান্ড টেকের হোক, তুমি অপেক্ষা করে যাচ্ছ এখনও। টাকা পয়সা মানে কাজের প্রতি তোমার মন নেই, তোমার মনে হচ্ছে যে খুশি আনন্দ এই মানুষটার কাছেই রয়েছে। এবং তুমি কিন্তু অনেক কিছু, তোমরা অনেকেও রয়েছো যে এই ব্যক্তির থেকে দূরে চলে যাওয়া বা একাধিক খারাপ মানুষের থেকে নিজেকে বাঁচিয়ে নেওয়া। তুমি চাও রিউনিয়ন করুক এই ব্যক্তি, এবং তুমি কিন্তু কেরিয়ার নিয়ে বিজি থাকতে চাও, খুশি আনন্দের মধ্যে থাকতে চাও, কিন্তু এই ব্যক্তির সঙ্গে তোমার ডিস্টেন্স হয়ে গেছে, দূরত্ব বেড়ে গেছে। তুমি ইন্টারনাল গ্রোথ করছো এখন, তোমার ভেতরকার গ্রোথ, নিজেকে শান্তি দেওয়া, ইনার ওয়ার্ক করা, মেডিটেশান করা, ঈশ্বর আল্লাহর সঙ্গে অ্যালাইন থাকা, স্পিরিচুয়াল যে কাজগুলো এখন তুমি করে যাচ্ছ, যে আমি বাইরে যেটুকু দেখাবো তার থেকে অধিক আমার ভেতরকে সুন্দর করা খুবই জরুরি, কারণ ভেতর যদি ভালো থাকে বাইরে এমনিতেই সুন্দর, হ্যাঁ না? এবং তুমি কিন্তু কিছু একটা বিষয়কে আঁকড়ে রেখেছো, যেটা নিয়ে স্বপ্ন রয়েছে, সেটার জন্য তুমি হয়তো কাজ করছো, বা তুমি চাও যে এই ড্রিম যদি আমি সাকসেসফুল করে নিতে পারি, তবে আমার জীবন কিন্তু একদম আলোয় ভরে যাবে, হ্যাঁ না? এবং এই মানুষটার কথা ভাবলে মাঝে মাঝে তুমি প্রচুর ডিপ ডাউন ফিল করাই তোমাকে, কারণে ব্যক্তি প্রচুর হার্ট ব্রেক দিয়েছে, সেইটা ওভার থিঙ্কিং তুমি মাঝে মাঝে করো, এবং লেট গো করার চেষ্টা করো পরিস্থিতিকে এবং নিজের পাওয়ারে, হ্যাঁ না ফ্রেন্ড? নিজের পাওয়ারে, যে আমি আমার পাওয়ারে থাকবো এবং হ্যাপি ফ্যামিলি নিয়ে থাকবো, এটাই। এবং মস্তিষ্কে অনেক কিছু সিনারি ঘটতে থাকে, এই ব্যক্তির যেমন এনার্জি আপ ডাউন করছে, তোমারও আপ ডাউন করছে। এবার আমি দেখব এই ব্যক্তি তোমাকে আজকের দিনে কি বলতে চায়। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তাকে আজকের দিনে কি বলতে চায়, আজকের দিনে কি বলতে চায়। থার্ড পার্টি নিয়ে চলে গিয়েছিল, বলতে চাইছে যে আমি খুব ভালো আছি, স্ট্রং আছি, আমি ফিউচার নিয়ে ভাবনা চিন্তা করছি, ঘোড়ার ডিম করছে, এই অবস্থায় রয়েছে, 8 অফ সোর্সে রয়েছে। তোমাকে বলছে যে তুমি ফিউচার নিয়ে ভাবো, সামনে এগিয়ে যাও, তোমার জগৎ নিয়ে এগিয়ে যাও। তোমার প্রিয় মানুষটি বা তুমি ফায়ার এনার্জিতে থাকতে পারো, এরিস, লিও, সেজিটেরিয়াস এমনও হতে পারে। এই ব্যক্তি এই অবস্থাতে ফেঁসে রয়েছে, নিজেকে খুঁজে পাচ্ছে না, জীবন যেন কোথায় তালগোল পেকে গেছে। আর তোমাকে বলছে তুমি পজিটিভ থাকো, আমি ভালো রয়েছি, তুমিও ভালো থাকো, আমিও ভালো রয়েছে। এই তো ভালো রয়েছে। এই কার্মিকদের কাছে বন্দি হয়ে গিয়ে টাকা পয়সা নিয়ে একদম জীবনটাকে যাতা করে দিচ্ছে। আমি দেখব এই ব্যক্তির নেক্সট কী অ্যাকশান হতে পারে। ডেথ অর রিবার্থ, এই ব্যক্তির একটা এই যে সার্কেল, এই যে কার্মিক সার্কেল একটা স্বার্থের, এই সার্কেল এন্ড হয়ে এই নতুন করে এই ব্যক্তির চিন্তাভাবনার কিছু উদয় হবে, সদ্বুদ্ধি একটা আসবে এই ব্যক্তির। ডেথ অর রিবার্থ যথেষ্ট পজিটিভ একটা কার্ড ফ্রেন্ড। এবং এই ব্যক্তি যখন ফিরবে
তুমি শিওর থাকো ওই ব্যক্তি পুরোপুরি ট্রান্সফার হয়ে ফিরবে। ডেথ অর রিবার্থ যথেষ্ট পজিটিভ, আমার মতে পজিটিভ একটা কার্ড। ডেথ অনেকে ভয় পেয়ে যায়, ডেথ মানে একদম শেষ না। চিন্তা ভাবনা একটা এই যে কার্মিক দিকে নিয়ে থাকা, স্বার্থপরের মতো টাকা পয়সা নিয়ে ইনভলভ, কার্মিক ওয়ার্ল্ডের মতো করে নিজেকে বাঁচানো, এই যে বিষয়গুলোতে এত পরিমাণ ইনভলভ হয়ে গিয়েছিল, তার জন্য থার্ড পার্টি এক এক করে শিক্ষা দিচ্ছে, বা থার্ড পার্টির দ্বারা তোমার ঈশ্বর আল্লাহ ব্যক্তিকে বোঝাচ্ছে যে তুমি ভুল রাস্তায় হেঁটে যাচ্ছ, বা তোমার জীবনটা কি, তুমি কি করছো। শিক্ষা পাওয়া জরুরি, জীবনটাকে বোঝা খুবই জরুরি। আমি দেখবো ফ্রেন্ড তোমার কি করা উচিত, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তুমি পাওয়ারে থাকো, একদম তুমি তোমার পাওয়ারে, তুমি অনেক কষ্ট পেয়ে, অনেক মানে যন্ত্রণা সহ্য করে তুমি নিজেকে আজকে এই জায়গায় রেখেছো। তোমরা অনেকে তোমরা কমেন্টে জানাও আমাকে যে সুইসাইডের কথা, যে আর বাঁচার ইচ্ছে নেই, মানে কোন জায়গায় তুমি পৌঁছে গিয়েছিলে, আজ সেইখান থেকে হয়তো উদাসীনতা, ফাঁকা, শূন্যতা আজও রয়েছে, কিন্তু তুমি অনেকটা নিজেকে স্ট্রং করতে পেরেছ। এটাই তো যথেষ্ট, এটাই তো যথেষ্ট। কোনো মানুষ এসে তোমার ক্ষতি করে দিয়ে চলে যাবে এবং তুমি শেষ হয়ে যাবে, কেন? এতটাও সস্তা বানানোর কোনো প্রয়োজন নেই। তুমি তোমার নিজের পাহাড়ে আসার চেষ্টা করছো, নিজেকে অনেক পজিটিভ তুমি করেছো, হ্যাঁ না ফ্রেন্ড? আমি দেখব যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে, এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে হচ্ছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এও ফায়ার, এবং হচ্ছে এখানে রয়েছে ওয়াটার, রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, এয়ার, এখানে এয়ার রয়েছে জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, এবং আর্থ রয়েছে টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এই ব্যক্তি আজকে পুরোপুরি একা লাভার্সকে ছেড়ে দিয়ে কার্মিকের কাছে গিয়েছিল। কার্মিক এখন পুরো ওই যে মস্তিষ্কের উপর এইভাবে, হ্যাঁ না, এই যে দেখো কাকের কেমন খোঁচা খাচ্ছে, কার্মিকের কাছে গিয়ে খোঁচা খাচ্ছে এই ব্যক্তি, এই অবস্থা। 8 অফ সোর্স, হ্যাঁ না, 2 অফ সোর্স, খোঁচা খাচ্ছে এই ব্যক্তি। আর কিছু নেই, খোঁচা খাও, এখন খোঁচা খাও, বসে থাকো, কারণ তুমি অন্যকে কষ্ট দিয়েছিলে, তোমাকে খোঁচা খেতেই হবে। তুমি লাভার্সকে ছেড়ে ছুটে পালিয়ে গিয়েছিলে না, অন্য কাউকে নিয়ে লাভার্স করছিলে। আজ কি হলো না, সে লাভার্স যাকে অ্যাকচুয়ালি তোমার যে লাভার্স তাকে ছেড়ে দিয়ে এখন কার্মিকের কাছে গিয়ে খোঁচা খাও। এখন এইটাই সময়, খোঁচা না খেলে তোমার সদ্বুদ্ধির উদয় হবে না। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।